بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صلوات আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীনে ইসলাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যেন আল্লাহর জমিন জান্নাতে পরিণত হয়, এমন এক জান্নাত যেখানে মানুষের এই শরীর পাক ও পবিত্রতা অর্জন করে এমন এক অবস্থায় অবস্থান করে যেন আল্লাহর সেই পাক ও পবিত্র জান্নাতে প্রবেশ করার মতন উপযোগী হয়ে যায়। যেভাবে আমরা নামাজ পড়ার পূর্বে, নামাজে প্রবেশ করার পূর্বে আমরা উযু করি, পাক হয়ে যাই, প্রয়োজনে গোসল করতে হয়। কেন আমরা নামাজে প্রবেশ করতে যাচ্ছি? পাক হয়ে প্রবেশ করতে হবে। ঠিক এইভাবে জান্নাতে প্রবেশ করা মানে ইহকালে নিজেকে পাক করা, পরিপূর্ণ দিকে নিয়ে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরাম কে দিয়ে যে কাজগুলা করেছেন তার মধ্যে একটি হচ্ছে ইলম। একটি হচ্ছে ইলম। ইলম দ্বারা যারা জ্ঞান রাখেন, যাদের কাছে আকল রয়েছে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন যে দেখো, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ আদিলে মুতলাক। আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য আম্বিয়া ইকরামকে প্রেরণ করেছেন। আল্লাহ তোমাদেরকে মাঝপথে ছেড়ে দেননি। বেলায়েত ও ইমামতের সিলসিলা কায়েম করেছেন এবং এমন একটি কিতাব যে কিয়ামত পর্যন্ত হেদায়েত হয়ে থাকবে, সে কোরআন প্রেরণ করেছেন।
আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু আম্বিয়া ছিলেন যাদের কাছে সাহিফা এসেছে, যেন তারা তাদের সমাজে ইলম ভিত্তিক কাজ করতে পারে। তারপরে খাতমুল মুরসালিনের পূর্বে 3 জন উলিল আজম পয়গম্বর সাহেবে কিতাব, যেন আকলকে যে চাহিদা প্রয়োজন সেটা ইলম দ্বারা যেন পরিপূর্ণ করা যায়। খাতমুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত যার বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইলম ভিত্তিক ইসলামকে মানব সমাজের কাছে তুলে ধরা। যখন ইলম দ্বারা তারা বুঝতে না পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাকে অধিক নিয়ামত দিয়ে আর কিছু বান্দাকে আযাবের সম্মুখীন করে তার লুৎফ দ্বারা বুঝাবার চেষ্টা করেছেন যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, তিনি রয়েছেন। এই দিনটা হচ্ছে তার মনোনীত দিন, যিনি অধিক নিয়ামত দিতে পারেন, যিনি কওমে মুসাকে মান্না ও সালওয়া পর্যন্ত দিয়েছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ। আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আযাবের সম্মুখীনও করেছে। যদি সাহেবানে ইলম দ্বারা আল্লাহকে বোঝার চেষ্টা না করে, ইলম দ্বারা উসুলে দ্বীনকে বুঝতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন লুৎফ দ্বারা বোঝানোর চেষ্টা করেছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে উলিল আজম যারা, তাদের সকলের কাছে মুজিজা ছিল। কিছু এমন ঘটনা ঘটে যাওয়া যেটা মানুষের হাতে নেই, যেন মানুষ এই ঘটনা দ্বারা বুঝতে পারে যে আল্লাহ রয়েছে আর তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এটা কিন্তু সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। রাসূল অবস্থানকালে পুরো জীবনটাই হচ্ছে মুজিজা, পুরো জীবনটাই হচ্ছে এমন এক আধ্যাত্মিকতা। হাতে গোনা কয়েকজন নিয়ে কুফারে মক্কার বিপরীত অবস্থান করা, সামান্য কিছু মুখলিসিন ও মুতাদায়্যিনদের নিয়ে বড় বড় যুদ্ধ বিজয় অর্জন করা, বুঝাই যাচ্ছে যে আমাদের প্রিয় নবীর জীবনটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লুৎফে ইলাহি। কেন নবী পর্যন্ত যদি কেউ চলে যায় তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সহজ হয়, সেখান থেকে যদি সামান্যতম বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। এজন্য আপনি দেখবেন যাদের আকীদা খারাপ হয়েছে তাদের আকীদা প্রথমে নবুয়ত সম্পর্কে খারাপ হয়েছে, তারপরে ওয়াহদানিয়ত সম্পর্কে। সালওয়াত পড়েন মুহাম্মদ। গভীরভাবে বিষয়টাকে অনুধাবন করবেন। যাদেরকেই দেখবেন আল্লাহর প্রতি ঈমান এনেছে,
মুসা চলে গেলেন কোহে তুরে, অর্থাৎ মুসার পথ থেকে সরে যাওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল, তারা আল্লাহকে ছেড়ে দিল। নবী থেকে বিমুখ হওয়া, কেন? নবীর ব্যক্তিত্বই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লুৎফ, পরিপূর্ণ একটি মুজিজা। কোরআন একটি মুজিজা, যেটা পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এইরকম নেতৃত্ব থেকে আলাদা হওয়া মানেই হচ্ছে আল্লাহ থেকে নিজেকে আলাদা করা। ইসলাম তো অনেক দূরের ব্যাপার। ইমানের প্রথম স্তরে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় যদি নবীকে না পেয়ে থাকে, আর নবীকে যদি পেয়েছে তো মজমু মিন হায়সে মজমু, কোনো এখতিয়ার নাই যে কিছু গ্রহণ করব কিছু ছেড়ে দেব, কোনো এখতিয়ার নেই যে নবী কিছু কাজকে আমরা লাইক করব, কিছু কাজকে আমরা প্রত্যাখ্যান করব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, মা আতাকুমুর রাসূল, যা দেন তা নিয়ে নাও। যদি তিনি বলেন যে আমি তোমাদের হেদায়েতের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি, ওইখানে যদি কেউ মুকাবিলে দাঁড়িয়ে বলে হাসবানা কিতাবুল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, আহলে বাইতের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারবেন যে আকীদায়ে রিসালাতের মধ্যে ফাটল ধরেছে। সালমান পড়েন না মুহাম্মদ ওয়ালে। রাসূলের প্রতি যে মৌলিক বিশ্বাস থাকার কথা সেখানে ফাটল ধরেছে, আকীদায়ে নবুয়ত ক্ষতিগ্রস্ত হয়েছে। নবী যা দেন তা নিয়ে নাও, কোরআন দিয়েছেন নিতে হবে, আহলে বাইত দিয়েছেন নিতে হবে, না এটা হাদিস, কোরআন আয়াত স্পষ্ট করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া গ্রহণ করো এবং সাদিকিনদের মাইয়াতে, সাদিকিনদের সাথে হয়ে যাও। কোরআন কি? লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, যেটা হচ্ছে পবিত্র। ওযু করে কোরআনে আয়াতে হাত দিতে হবে, এইরকম একটি কিতাব যার প্রতি নাজিল করেছেন তিনি একজন ইনসানে কামিল, তিনি আল্লাহর নবী, তিনি পবিত্র, তিনি পাক। তার কাছে যাওয়া মানে তাকওয়া। যেহেতু নবীর কাছে গিয়েছি, তাকওয়া ওনার কাছ থেকে পেয়েছি, নবীর পরে কার কাছে যাব? যদি বলা হয় যে সাহাবার কাছে যাও, 100 বছর সাহাবা বেঁচে থাকবেন, পরে আরো 50 বছর ধরে নেন, আরো 60 বছর ধরে নেন, তাবেঈন বেঁচে থাকবেন, তারপরে তাবেঈন বেঁচে থাকবেন, এরপরে খুঁজে পাওয়া যাবে না, কোরআন একা হয়ে যাবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোরআন লাওয়ারিস হয়ে যাবে, কোরআনের আর কোনো ওয়ারিস থাকবে না। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, কোরআনের ওয়ারিস নির্বাচিত ব্যক্তিত্বদেরকে নির্ধারণ করা হয়েছে। যতদিন কোরআন থাকবে ওয়ারিসে কোরআন থাকবে। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি আমি কাউকে ওয়ারিসে কোরআন মনে করে নিই, আমি মনে করতে পারি, কিন্তু আল্লাহ যাদেরকে ওয়ারিস বানিয়েছেন,
আমরা জানি আদম থেকে নবুয়তের সূচনা হয়েছে খাতাম পর্যন্ত, নবী নিয়ে তো কোনো আলোচনায় নেই। মুসলমান এই ব্যাপারে তাদের আকীদা সম্পূর্ণরূপে একটা ক্লিয়ার এবং পরিপূর্ণ। 1,24,000 আম্বিয়া, যদিও নাম জিজ্ঞেস করা হলে যে কোনো মুসলমানকে, যে কোনো বড় থেকে বড় আলিমকে, মুফতিকে হাতে গোনা কয়েকজন নবী ছাড়া নাম বলতে পারবে না। যে মুসলমান গায়েবকে অস্বীকার করে সেই মুসলমান না জেনে 1,24,000 আম্বিয়ার উপরে ঈমান রাখে। সালওয়াত পড়েন মুহাম্মদ। দেখিনি, খালি শুনেছি। এটাই সমাধান করছিলেন পয়গম্বর ইসলাম। আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে গায়বের প্রতি ঈমান আনো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সাফল্যতা রয়েছে। তারা যখন বুঝতে পারেনি, যে বললেন এই কোহে আবু কুবাইসের পিছনে সৈন্যরা অবস্থান করছে যা তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি তাদেরকে না দেখে শুধু আমার কথায় বিশ্বাস করবা? সকলে বললে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করবো কেন? আপনি সিদ্দিক, আপনি মিথ্যা বলেন না। অর্থাৎ না দেখে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সালওয়াত পড়েন মুহাম্মদ। অর্থাৎ গায়বের বিশ্বাস করতে হবে। যাই হোক, 1,24,000 আম্বিয়া আমরা দেখিনি, কোনো জায়গায় নামও আসেনি, কিন্তু আমাদের বিশ্বাস যেই কোনো মুফতিকে, যেই কোনো মুসলমানকে, যেই কোনো দ্বীনে ইসলামে অবস্থান করেছে জিজ্ঞেস করেন আম্বিয়া কত, বলবেন 1,24,000। 1,24,000 আম্বিয়ার প্রতি আমাদের ঈমান রয়েছে। হযরত ইব্রাহিম আল্লাহর নবী, উলিল আযম পয়গম্বর। দুই জায়গায় আমরা একটু ব্যতিক্রম দেখেছি। এক, যখন আদমকে সৃষ্টি করা হলো, সমস্ত মুসলমানদের আকীদা যে তিনি নবী ছিলেন, এবং সমস্ত মুসলমানদের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রথমবার নবীদের তালিকায় আমাদের কানে একটা ওয়ার্ড আসলো, সেটা হচ্ছে খলিফা। সেটাও আল্লাহ স্পষ্ট করে দিচ্ছে, যেইভাবে নবী আমি বানাচ্ছি সেইভাবে কবি খলিফা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের উপরে খলিফা বানাচ্ছি। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল, আমার জানা নেই কোন কোন নবীকে খেলাফত দেওয়া হলো, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যখনই খলিফা বানানো হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নির্ধারণ করবেন, কাউকে এখতিয়ার দেওয়া হয়নি। কোরআনে অনেক আয়াত ইমামত সম্পর্কে রয়েছে। মুফাসসিরিনরা নিজ নিজ আকীদা অনুযায়ী এই আয়াতগুলোকে ব্যাখ্যা করেছেন। কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিন মুবিন, এখানে ইমামের আরো অন্য একটি ব্যাখ্যা করা হলো। অনেক ব্যাখ্যা করে আপনি সব জায়গায় যে ইমামতের সম্পর্কে আয়াত রয়েছে, যেখানে থেকে আমাদের ইমাম পর্যন্ত পৌঁছানো কথা, অপব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু যে আয়াত মুবারাকা আমি তেলাওয়াত করেছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি আপনাকে জনগণের ইমাম বানালাম, এখানে আর অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। মসজিদে তুমি ইমাম বানাতে পারো, আল্লাহর জমিনের ইমাম আল্লাহ বানাবেন। সালওয়াত পড়েন মুহাম্মদ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
মানুষ রয়েছে? আল্লাহর জমিনে মানুষ রয়েছে? আমরা সকলে মানুষ কিনা? যদি অস্বীকার করেন কোনো মানুষ নেই, তাহলে ইমামের কোনো প্রয়োজন নেই। জমিন রয়েছে, হ্যাঁ, জমিন যদি রয়েছে তো আল্লাহর খলিফাও রয়েছে। মানুষ যদি রয়েছে তো আল্লাহর পক্ষ থেকে ইমামও রয়েছে। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা আপনার দৃষ্টি যে মসজিদের ইমামের উপরে থেমে গেল, তার উপরে যে ইমাম আছে এটা আপনি দেখতে পাচ্ছেন না। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করছি। হে আল্লাহ, নবী রয়েছেন, হেদায়েতের কাজ করবেন, চলে যাবেন। বলে এটাই তো আমি চাই না, যে হেদায়েতের কাজ করার পরে চলে যাবেন। চলে যাওয়া একটি ব্যাপার, হেদায়েতের জন্য থেকে যাওয়া একটি ব্যাপার। নবী হিসাবে তিনি চলে যাবেন, ইমাম হিসাবে উনি ওনার যুররিয়াত অব্যাহত থাকবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। নবুয়ত সমাপ্ত হবে, এক পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়ে যাবে। রাসূল জানেন আল্লাহর হাবিব আসবে, ইব্রাহিম জানেন আল্লাহর হাবিব আসবে, ইব্রাহিম জানেন তিনি খাতামুন নবীন হবেন, তার উপরে নবুয়ত সম্পূর্ণ হবে। ইব্রাহিম জানেন ওয়াজআলনাহু ফি যুররিয়াতিহি নবুওয়া ওয়াল কিতাব, ইব্রাহিমের যুররিয়াতের মধ্যে নবুয়ত ও কিতাব রাখা হয়েছে। কিন্তু আখেরি নবীর পরে কি হবে সেটা ইব্রাহিম জানেন না। আখেরি নবীর পরে আম্বিয়ায়ে কেরামদের যে পরিশ্রম, জমিনকে পাক করা, মানুষকে পাক করা, পাক করে জান্নাতের জন্য উপযুক্ত করা, এই দায়িত্ব নবীরা পালন করছেন। কিন্তু নবী যখন চলে যাবেন, নবীর পরে কে করবে? এটা হচ্ছে তাদের ব্যাপার যাদের কাছে আকল নেই। তারা বলবে যে নবী চলে যাবেন, উম্মতকে উম্মতের হালের উপরে ছেড়ে দিয়ে যাবেন। এটা হচ্ছে তাদের আকলের ব্যাপার। কিন্তু জ্ঞান ভিত্তিক কথা হচ্ছে এটাই যে নবুয়ত সমাপ্ত হলে ইমামতের সূচনা হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই কারণে হযরত ইব্রাহিম বলেছেন ওয়া মিন যুররিয়াতিহি। বুঝতে পেরেছেন যে ইমামত থাকবে, ইমামত থাকবে। হযরত ইব্রাহিম বলেছেন ওয়া মিন যুররিয়াতি, আমার যুররিয়াতের মধ্যে ইমামতকে দাও। আর নবী এটা যদি বুঝতে না পারো তো নবী বুঝিয়ে দিয়েছেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আহলে বাইত, যে দুইজন আমার সাথে হৌজে কাউসারে এসে সাক্ষাৎ করবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে। অর্থাৎ কোরআন ও ওয়ারিসে কোরআন, কোরআন ও জমিনের ওয়ারিস, জমিনে থাকবেন। হৌজে কাউসারে গিয়ে খুবই আশ্চর্য যে আহলে বাইত সম্পর্কে রাসূল বলে যাচ্ছেন, কোরআনের সাথে আমি আহলে বাইতকে রেখে যাচ্ছি, যারা আমাদের মানে এমন যে হৌজে কাউসারে আমার সাথে আসে দেখা করবে, তাদেরকে চিনে না, চিনে তাদেরকে যাদেরকে কাউসারের কাছে এসে যাওয়ার পর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। হাদিস রয়েছে সহিহ বুখারীতে, রাসূল বলবেন এরা আমার, আর ফেরেশতা বলবে ইয়া নবী আল্লাহ, আপনি জানেন না আপনার পরে তারা কি করেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে তাহলে হযরত ইব্রাহিম বললেন ওয়া মিন যুররিয়াতি, অর্থাৎ নবুয়ত সমাপ্ত হয়ে গেলে হযরত ইব্রাহিমের যুররিয়াতে ইমামত থাকবে। আমি সূচনা করেছিলাম
কিন্তু ওইদিকে আর বেশি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আল্লাহ তার লুৎফ দ্বারা মানুষের হেদায়েত করেন, তার লুৎফ দ্বারা হেদায়েত করেন। এখন আমি জিজ্ঞাসা করছি যে মুসলমানদের অনেক ফেরকা রয়েছে, যেভাবে বলা হয় ৭৩টি ফেরকা রয়েছে, ৭৩টা, ঠিক আছে। এখন কে গিয়ে জান্নাতে হৌজে কাউসার পর্যন্ত আমাকে পৌঁছাবে? জান্নাত পর্যন্ত আমাকে কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? কারা? কাদের কাছে যাব? কোন মাযহাবে ইমামত নেই। কোরআনে ইমামত আছে, মুসলমানদের কাছে ইমামত নেই। সালওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে কোরআনে ইমামত আছে হৌজে কাউসার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের কাছে ইমামত আছে মসজিদ পর্যন্ত। মসজিদের পরে উনি ওনার বাসা, আমি আমার বাসা। সালওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে কিন্তু কোরআনে ইমামত রয়েছে, সেই ইমামত কোন পর্যন্ত নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত। ভাই, সে ইমামত কোথায়? আমি যে বলছিলাম লুৎফে ইলাহি, রাসূলকে দেখে যারা জ্ঞান অর্জন করতেছে করেছে, না করতে পারলে মুজিজা দেখে ইসলাম গ্রহণ করুক। জানতে পারেনি আলী ইবনে আবি তালিব বেলায়েত, ইমামত, মুজিজা, এবার বুঝা উনি হচ্ছে সহিহ ওয়ারিস। বুঝতে পারেনি, ইসলামকে নিয়ে আসলেন মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কারবালা। এবার বুঝো ওয়ারিসে জমিনকে, কায়নাতের ইমামকে, তোমার কলবকে কে পাক করবে? ৩০,০০০ ইয়াজিদের মাঝে ৭২ জন, তার মধ্যে এক মাসুম ইমাম, তার শরীরের রক্ত জমিনে পড়েছে, পুরো জমিন পাক হয়ে গেছে, খাকে সাফা হয়ে গেছে। সালওয়াত পড়েন মুহাম্মদ। ওই মাটিকে সেজদা করলে কপাল পাক হয়ে গেল, নামাজ পাক হয়ে গেল। সে হুসাইনকে যদি অন্তরে রেখেন, কাল পাক হয়ে যাবে। সালওয়াত পড়েন মুহাম্মদ। जिसको जीना हो करे खाके शफा पर सजदा, जिसको जीना हो करे खाके शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है। যখন এই শের পড়েছি তো দ্বিতীয়টাও পড়ি, जब भी इस्लाम की अजमत का सवाल आता है, बिनते ज़हरा तेरे पर्दे का ख्याल आता है। देख लेते हैं जमाले रुखे अकबर शब्बीर, जब भी नाना की जियारत का ख्याल आए। सलवात पढ़े मोहम्मद व आले তাহলে কি হলো? একটা লুৎফে ইলাহি। হুসাইন অত্যন্ত মাজলুমিয়তের সাথে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। শুধু হুসাইন শহীদ হতেন, কায়নাতে একটি আলোচনা শুরু হয়ে যেত, হুসাইন হকে ছিলেন না ইয়াজিদ হকে ছিলেন। কেউ হুসাইনি হতো, কেউ ইয়াজিদি হতো। কিন্তু হুসাইন ৬ মাসের শিশু আলী আসগরকে কারবালা নিয়ে আসে, এমন এক কাজ করলেন যে পাগল ব্যতীত কেউ ইয়াজিদের পক্ষে অবস্থান নেবে না, সবাই বলবে হুসাইন হকে রয়েছে। তাহলে যদি ইলম দ্বারা যদি বুঝতে না পারো, কারবালার ঘটনা দ্বারা বুঝে নাও হক কোন দিকে, বাতিল কোন দিকে। সালওয়াত পড়েন মুহাম্মদ। অর্থাৎ কারবালা নিজে একটি লুৎফে ইলাহি, দিনকে বোঝার জন্য, শরীয়তকে বোঝার জন্য, মানুষকে ইমামের কাছে আসার জন্য। কায়নাতের ইমাম, আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমানরা বলে ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমাম বলে, ঠিক আছে, সাহাবি বলে না,
ঠিক আছে, অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করে না, ইমামে হাসান, ইমামে হুসাইন। যদিও এখন কিছু আছে যারা বুঝতে পেরেছে যে এইসব ওয়ার্ড দ্বারা কিন্তু হেদায়েত পাচ্ছে, এখন বিরোধিতা করা শুরু করেছে। তাদের বিরোধিতার আমাদের পরোয়া নেই। যাই হোক, কারবালা ঘটে গেল, একটি লুৎফে ইলাহি। শিক্ষা গ্রহণ করেননি, কিতাব পড়ে ইসলাম বুঝাকে অবস্থান নেবেন, জালিমের বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্থাৎ এখানে একটি সিদ্ধান্ত হয়ে যাবে, না হয়ে ইয়াজিদি হবেন অর্থাৎ জালেম, না হয় হুসাইনি হবেন অর্থাৎ মাজলুম। এখন প্রশ্ন জাগ্রত হয়, কারবালায় ৭২ জন আর ইয়াজিদি ৩০,০০০-এর অধিক, এটা কি করে সম্ভব? বাকি ইমানদাররা কোথায় ছিলেন? তো এটা বুঝার জন্য একটি লুৎফে ইলাহি এই যুগে হয়ে গেল। যুদ্ধ হচ্ছে, দেখে নেন মুনাফিক কোন দিকে, ওই দিকে যেদিকে কাফিররা রয়েছে। সালমান পড়েন মুহাম্মদ, উচ্চ কণ্ঠে সালওয়াত পড়ুন, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মৌলানা মওদুদীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়াজিদের খেলাফতের অনেক সাহাবা বায়াত করেছিলেন, হুসাইন বায়াত করেননি কেন? তিনি বললেন, আমি সওয়ালকে পরিবর্তন করে দিচ্ছি, যখন হুসাইন বায়াত করেননি তখন তারা বায়াত করলো কেন? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন হুসাইন বায়াত করেননি তখন তারা বায়াত করলো কেন? কেন হুসাইন সেই সময় মুনাফিকদের বিরুদ্ধে মাত্র ৭২ জন, ওইদিকে ৩০,০০০। মুসলমানরা কোথায় ছিল? কোথায় ছিল? আমরা এটা বুঝাতে না পারে আমরা মজলিস করি, মজলিস করে আমরা বলি উমারে সাদ ওইদিকে ছিল, সাদ ইবনে ওয়াক্কাসের ছেলে, অমুক সাহাবীর ছেলে ওইদিকে ছিল, অমুক সাহাবী ওইদিকে ছিল, অমুক তাবেঈন ওইদিকে ছিল, অমুকের সেদিকে ছিল। যাকে উমারে সাদ রাবিয়ানে হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ইমামে নেসাই ওইদিকে ছিল, কিন্তু এদিকে ছিলেন শাবিহে পয়গম্বর অর্থাৎ পয়গম্বর, এদিকে ছিলেন ইমামে হোসেন, বাহিশতের যুবকদের সর্দার। মুসলমান কোথায় ছিল? হককে দেখেও তারা দেখে নেই কেন? তাহলে আজকে দেখেন হুসাইনের পাশে কারা আছে? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজ যারা আমাদের মাকতাবের সাথে সংযুক্ত রয়েছে, যারা রাহবারে মুআজ্জম ইনকিলাবকে অপমান করে, নজরুল্লাহ কথাবার্তা বলে, আমি আজকে তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তিনি মাসুম ছিলেন না, হ্যাঁ ঠিক আছে, মাসুম ছিলেন না। হযরতে মুসলিম আকিলও মাসুম ছিলেন না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুসলিমের হাতে বায়াত করা উচিত ছিল কি ছিল না? মুসলিমের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল কি ছিল না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, পরীক্ষা নিয়ে থাকেন। এখনো একটি পরীক্ষা, দেখি তুমি কোন দিকে। সারা জীবন হুসাইন হুসাইন করার পরে যদি এই সময় ইয়াজিদের পক্ষে থাকি, এই সময় যদি জালিমের পক্ষে থাকি, তাহলে এই আজাদারির লাভ কি হলো? এই হুসাইন হুসাইন করে লাভ কি হলো? লাভ কি হলো? আরে হুসাইন হুসাইন তো করতে হবে এমন ভাবে
যে চেতনায় থাকবে পিঠে রয়েছে হুসাইন আর মুখে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রাসূল সিজদায় রয়েছেন, পিঠে এসে বসে গেলেন ইমামে হুসাইন, মাথা উঁচু করছেন না। কেন? ভালো করে জানেন আমার পিঠে হুসাইন রয়েছে। অর্থাৎ দুই কাজ একসাথে অব্যাহত, হুসাইনের ভালোবাসাও অব্যাহত, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে অব্যাহত। তাহলে আমাদেরকে এমন মুসলমান খুঁজে বের করতে হবে যেখানে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদেও রয়েছে, হুসাইনও রয়েছে। এই জন্য আমরা মসজিদে ইমাম বাড়ি দুটি তৈরি করি। নামাজে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদেও দেখতে পাবা, ইমাম বাড়িতে ইয়া হুসাইনও দেখতে পাবা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। লুৎফে ইলাহি, যদি কারবালায় কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে, সে যেই পর্যায়ে হোক না কেন, যত মুত্তাকি হোক না কেন, যত পরহেজগার হোক না কেন, যত তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, যদি অন্তরে হুসাইন নেই, তাহলে আরশের উপরে সেজদার চিহ্ন দেখে আল্লাহ কাউকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ প্রবেশ করাবেন তাকে যার অন্তরে হুসাইনের ভালোবাসা রয়েছে। হাত দিয়েছ হুসাইনকে, হুসাইন ওই দিন হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। হুসাইন যদি অন্তরে হুসাইন রয়েছে তাহলে জান্নাতে যাবেন। এখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের একটা লুৎফ, হক ও বাতিলের যুদ্ধ অব্যাহত। কোন দিকে রয়েছেন? মুসলমানরা নিজের ইমানের পরীক্ষা দিচ্ছে। অনেক দেশ মুনাফিকি করে নিজের ঘাঁটি, নিজের জমিন এক ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দিয়ে দিচ্ছে। আজ আমাদের অনেকে রাহবারে মুআজ্জাম ইনকিলাবের বিরুদ্ধে কথা বলেন, এরা চিনে না রাহবারকে, কিন্তু যারা রাহবারকে হত্যা করেছে তারা চিনে। সেই দেশের ফরেন মিনিস্টার বলছে আমাদের যুদ্ধ ইরান থেকে না, আমাদের যুদ্ধ ইমাম মেহেদী থেকে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারা চিনতে পেরেছে। তারা আজকে বলছে যে এরা যেদিকে আগাচ্ছে, কেউ যদি বলে ভাই কোনো ডেঞ্জারাস না ইরান, কাউকে হামলা করবে না, কারো জমিন নেবে না, ফট করে কিতাব খুলে দেখাই দিচ্ছে এদের আকীদা হচ্ছে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এক সীমানার ভিতরে থাকবেন না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য শহীদে মুকায়মাত লবনান তিনি বলেছিলেন, যখন সৌদি বাদশাহ বলেছিল যে আমি এই বিপ্লবের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, কেন ওদের আকীদা রয়েছে ইমামে মেহেদী জন্মগ্রহণ করবেন, আমি যুদ্ধ ঘোষণা করছি। শহীদে মুকায়মাত বলেছিলেন যে তুমি কেন, তোমার বাপ মোকাবিলা করতে পারবে না। তিনি ইরান থেকে বের হবেন না, তিনি পাকিস্তান ও হিন্দুস্তান ও লবনান থেকে বের হবেন না, তিনি খানায়ে কাবা থেকে বের হবেন। তিনি খানায়ে কাবায় অবস্থান করবেন, লক্ষ কোটি মানুষ লব্বাইক ইয়া মেহেদী বলে এগিয়ে আসবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সাহস থাকলে জহুরকে ঠেকাও। হযরতে মূসার আগমনকে ঠেকানোর জন্য হাজার হাজার শিশুকে হত্যা করা হতো। হযরতে মূসা আসলেন। আজকেও ইমামে মেহেদীর আগমনকে বন্ধ করার জন্য যেন আসতে না পারেন, আজকে শহীদদেরকে
জীবন দিতে হচ্ছে, তারা জীবন দেবে এবং বলবে লব্বাইক ইয়া মেহদি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে হায়দারি ইয়া আলী, নারে খায়বারি ইয়া আলী, নারে বুজারি ইয়া আলী। কেন? ইমামে জামানার যে ইনকলাব, ওই ইনকলাবের পথ উন্মোচন করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যারা উন্মোচন করার জন্য ডাক দেবে, আমরা তাদের ডাকে সাড়া দেব। যখন প্রয়োজন ছিল আমরা বলেছি লব্বাইক ইয়া হুসাইন, এখনও আমাদের অব্যাহত থাকবে লব্বাইক ইয়া হুসাইন। লব্বাইক ইয়া হুসাইন বলে হাবিব ইবনে মুজাহিদ কারবালায় উপস্থিত হয়েছে। আর এখন বর্তমান যুগে আয়াতুল্লাহ খামনাই বলবেন লব্বাইক ইয়া হুসাইন, আমরা বলবো লব্বাইক ইয়া খামেনাই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এগিয়ে চলুন, আমরা আছি সাথে। নিশ্চিত থাকেন এই যাত্রা এখানে সমাপ্ত হবে না। মওলা কায়নাতের শাহাদাত যেগুলো আপনারা চর্চা করেন, আমরা চর্চা করি, এটা একটা দায়িত্ব, এটা আমাদের সারিই দায়িত্ব। 19 রমজান থেকে নিয়ে 21 রমজান পর্যন্ত আমরা আজাদারে আমির আল মোমিনিন, যিনি বেলায়েতের বাদশাহ, যার উপরে ঈমান না থাকলে মুনাফিক। এখন মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমান, হ্যাঁ ঠিক আছে মুসলমান, রাসূল পর্যন্ত যদি ঈমান থাকে তাহলে মুসলমান। কিন্তু সাহাবীরা বলছেন, সিয়াসাতের মধ্যে রয়েছে যে আমরা মুনাফিক চিনতে গেলে আলী ইবনে আবি তালিবের কথা বলতাম, কথা বললেই কিন্তু স্পষ্ট হয়ে যেত মুনাফিক কারা, মুমিন কারা। এই জন্য আমরা আলী ইবনে আবি তালিবের মজলিস করি, জিক্রে মুহাম্মদ ও আলে মুহাম্মদের পাশাপাশি বেলায়েতে আলী ইবনে আবি তালিবের কথা বলি। এখন যখন আমরা আলী আলী করি, স্পষ্ট হয়ে যায় মুমিন কারা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন আমাদের ঈমান স্পষ্ট করার সময়। মাযহাব গোপন করা এটা ঠিক না। আসুন আমরা প্রকাশ্য বলি আমরা শিয়ানে আলী। আজকে সারা দুনিয়া আমাদের দিকে চেয়ে রয়েছে। আমি বলবো আমাদের যুবকদেরকে বই পুস্তক পড়ে এত জ্ঞান অর্জন করো, যে কেউ জিজ্ঞাসা করে তোমরা প্রত্যেকে যেন মুবাল্লিগে মাকতাবে আহলে বাইত হয়ে যাও, মুবাল্লিগে মাযহাবে আহলে বাইত হয়ে যাও। শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না যে আজাদারিয়ে সৈয়দের সওদা করেছি, আমার দায়িত্ব সমাপ্ত। আজাদারিয়ে আমির আল মোমিনিন করেছি না, আজাদারিয়ে আমির আল মোমিনিন লুৎফে ইলাহি जेल पर्यंत पहुंचे गए, खुदा पहुंच पहुंचे गए। वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले, और ये सिला तो अपनी तरफ से है, पे उधर से देखिए क्या मिले। जो दरे हुसैन पे झुक गया वो जरूर पहुंचा अली तलक। जो अली मिले तो नबी मिले, जो नबी मिले तो खुदा मिले। सलावत पढ़ो मोहम्मद व आले मोहम्मद। এই জন্য আলীর দরজায় আসতে হবে। ভাগ্যবান আপনারা যে আপনারা আলীর দরজায় এসেছেন। আরো ব্যাপক প্রচার করে আজকে এই মজলিস করতেন, অন্য ভাইরাও যদি আসতো। যদি না আসতে পারে আমার আওয়াজ তাদের কানে যাচ্ছে, তারা যারা যেখানে আছে তারা বলুক লাব্বাইক ইয়া আলী। আলীর পক্ষে অবস্থান নেন। বর্তমান যুগে এটাই দায়িত্ব। না হলে আপনার নাম খাওয়ারিজে অন্তর্ভুক্ত হতে পারে, খাওয়ারিজে অন্তর্ভুক্ত হতে পারে। আলীর শাহাদাতে তিনটা বিষয় স্পষ্ট। মাসায়েবে চলে আসছি কেন, আপনারা হয়তো অনেকে মনে করছেন মিছিলেও যাবেন, আমালের সাথে কাদরও করবেন। তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। শাহাদাতে আমিরুল মুমিনিন দ্বারা তিনটা বিষয় গুরুত্বপূর্ণ বের হয়ে আসছে। এক,
যারা আলীর পক্ষে অবস্থান নিয়েছে। এখন বিবেক দিয়ে বলে যারা আলীর পক্ষে অবস্থান নিয়েছে তাদের অবস্থান কোথায়? যারা আলীর পক্ষে অবস্থান নিয়েছে তারা হচ্ছে আম্মারে ইয়াসের, হুজর ইবনে আদি, ওয়াইশা কারণী, সবাই কিন্তু আলীর পক্ষে অবস্থান নিয়েছে। যারা আলীর পক্ষে অবস্থান নেয়নি তাদের আবার দুটি ভাগ, একটি হচ্ছে খাওয়ারিজ আর একটি হচ্ছে মুআবিয়ার পক্ষে। তো এখন পুরো বিশ্বের মুসলমান তিনটি ভাগে বিভক্ত, না হয় আলীর পক্ষে, না হয় মুআবিয়ার পক্ষে, না হয় খাওয়ারিজ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নিজের ঈমানকে বাঁচান, বাঁচাতে গিয়ে আপনাকে আলীর কাছে আসতে হবে যেন আপনার নাম মুআবিয়ার আসহাবদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, মুআবিয়ার চেতনার সাথে যেন। আর যদি আপনি এমন করেন যে না আলীও না মুআবিয়াও না, খাওয়ারিজ, খাওয়ারিজ, তাহাজ্জুদের নামাজ কোনো কাজে আসবে না। মনে করেন তো নামাজ পড়ে জান্নাতে যাবেন, মনে করেন রোজা রেখে জান্নাতে যাবেন। ইবনে মুলজিম রোজা ছিল না, রোজা ছিল না। ইতিহাসে লেখা হচ্ছে মুত্তাকি ও পরহেজগার ছিল। সে ইবনে মুলজিমের শানে আমি আমার অপনোদন যে বইটা লিখেছি তার মধ্যে কিন্তু ওই রেওয়ায়েতটা দিয়েছি যে এক সাহাবী ইবনে মুলজিমের শানে কবিতা লিখেছে। ওই তলোয়ারের প্রশংসা করতে গিয়ে বলেছে ইবনে মুলজিম কেমন মুত্তাকি ছিল, লানত এবং তাকওয়ার উপরে, লানত এবং তাকওয়ার উপরে। জানি ইবনে আবি তালিবের শত্রু হয়ে দাঁড়ালো। এমন একটি ঘটনা ঘটে গেল যার পরে আমাকে স্পষ্ট করতে হবে। সিফিনের যুদ্ধ হয়েছে, আলীর পক্ষে থাকবো না মুআবিয়ার পক্ষে থাকবো? আলীর শাহাদাত হয়ে গেল। জালিমকে লানত করব, মাজলুমের মাতম করব। বলেন আপনি আকল দ্বারা বলেন এটা সঠিক কি না? তাহলে আমাদের অপরাধ কোথায় যে আমরা আলীর মাজলুমিয়তের মাতম করি আর ইবনে মুলজিমকে লানত করি? এটাই তো, এটা ইবাদত কি না? এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত যেটা রমজানে ঘটেছে, নামাজে ঘটেছে, অর্থাৎ নামাজও পড়েন, রোজাও রাখেন। ইবনে মুলজিম নামাজও পড়তো, রোজাও রাখতো, কিন্তু আলীর পক্ষে ছিল না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর পক্ষে হয়ে যান। আলী ইবনে আবি তালিব নামাজ পড়ে বলেননি ফুস্তু বিরাব্বিল কাবা, রোজা শেষ করে ইফতারের সময় বলেননি ফুস্তু বিরাব্বিল কাবা। যখন সেজদায় মাথা রেখেছেন আর ইবনে মুলজিমের তলোয়ার পড়েছে, আলী ইবনে আবি তালিব খুবই উচ্চ কণ্ঠে বলেছেন ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফলতা অর্জন করেছি। যে পবিত্র জীবনের সূচনা বাইতুল্লাহ থেকে হয়েছিল, এক মসজিদ থেকে হয়েছে আর এক মসজিদে এসে সমাপ্ত হচ্ছে। আহত অবস্থায় মওলাকে নিয়ে আসা হলো। মওলা বারবার হাসানকে জিজ্ঞাসা করছেন বাইতুল শরফ আর কত দূরে? যখন বললেন মওলা বাসা কাছে এসে গেল, বাবা বাসা কাছে এসে গেল, তো বলে এক কাজ করো আমাকে জমিনে রেখে দাও। ইমামে হাসান রেখে দিলেন। সাহাবীদের বললেন খোদা হাফিজ ও নাসের, সবাই আমার সাথে সাক্ষাৎ করো, চলে যাও। মওলা এই অবস্থায় চলে যাব? বলেন হ্যাঁ এই অবস্থায় চলে যাও, খোদা হাফিজ ও নাসের। কেন? একটু পরে আমাকে আহত অবস্থায় ফাতেমার কন্যারা দেখবে, জাইনাব উম্মে কুলসুম দেখবে। আমি চাই না তাদের কন্দনের আওয়াজ আমার সাহাবীদের কানে যাক। যাও খোদা হাফিজ ও নাসের, আজাদারো
আলী মুর্তজা বারবার হাসান ও হুসাইনকে বলছেন, আস্তে কন্দন করবা, তোমরা ভেঙে পড়লে জায়নাব ও উম্মে কুলসুম আরো ভেঙে পড়বে। কন্যা বাপকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আজাদারও হাসান ও হুসাইন মাওলার নসিহত অনুযায়ী কন্দন করছিলেন, কিন্তু আস্তে। কিন্তু যখন আলী বাসায় প্রবেশ করলেন, জায়নাব ও উম্মে কুলসুম দুই হাতে মাতম করা শুরু করলেন, ওয়াবাদা, হে আমার বাবা, কে আপনাকে এভাবে আহত করেছে? আর আলী ধৈর্য ধরতে পারেননি, সাথে সাথে আলীও কন্দন করা শুরু করলেন। আলীকে বলবো, আকা, আরে জায়নাবের কন্দন করতে ধৈর্য ধরতে পারেননি, সহ্য করতে পারেননি, কারবালায় আসো। জায়নাবের কন্দন দেখুন। আজাদারো, চিকিৎসককে ডাকা হলো। চিকিৎসক পরীক্ষা করার পর বলল, ইমামে হাসানে মুজতবাকে আপনার সাথে কথা বলতে চাই, একা কথা বলতে চাই। ইমামে হাসান বললেন, না, আমরা আমাদের তাকদীর থেকে ওয়াকিফ রয়েছি, আমাদের সকলের সামনে বলো। তখন চিকিৎসক বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদারো, হাসান ও হুসাইন আমামা খুলে দিলেন। আলীকে বলা হলো, আপনি যা ওসিয়ত করা আছে ওসিয়ত করেন। তলোয়ার বিষাক্ত ছিল, সারা শরীর বিষে ছড়িয়ে পড়েছে, আপনি আর বেশি দিন বেঁচে থাকবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ইমামে হাসান জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আমরা জানি যে আমার বাবা আর বেঁচে থাকবেন না, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ তো জবের রুটি খেতেন, সেটাও বাবা খেতে ছেড়ে দিয়েছেন। আমার বাবা বেশি কিছু খেতেন না, জবের রুটি আর লবণ, কিন্তু সেটাও বাবাকে দিচ্ছি, বাবা খেতে পারছে না। বাবা বলতেছে, আমার সামনের দিকে সরিয়ে দাও, আমাকে জিকরে ইলাহ করতে দাও। আজাদারো, ইমামে হাসান বারবার বলছেন, বাবা একটু রুটি খান, পানিতে ভিজিয়ে নরম করে দিচ্ছি, কিন্তু আলী বলছেন, না হাসান, আমার সামনের দিকে রুটিকে নিয়ে যাও। জায়নাব ও উম্মে কুলসুম, আমি কিছুই খাবো না। আজাদারো, হাসান জিজ্ঞাসা করলেন, বাবা তো কিছু খাচ্ছেন না, বলে এক কাজ করো, এইরকম অবস্থায় দুধ কিন্তু খুবই উপকারী, বিষকে কমিয়ে দেয়, একটু দুধ খেতে দাও। আরে বাবা, হাসানের গুরবাত, আরে বাসায় দুধ ছিল না। যখন এই আলোচনা হচ্ছিল, কুফার ইয়তীম একটি বাচ্চা উপস্থিত ছিল। আরে বাসা থেকে বের হয়ে, আরে কুফার সমস্ত ইয়তীম শিশুদেরকে এক জায়গায় করলো, ও বলো, আমাদের আকা, আমাদের মওলা আহত অবস্থায় আছেন, চিকিৎসক বলেছে দুধ খেতে। আল্লাহ আল্লাহ, যাদেরকে আলী খাওয়া দিয়ে আসতেন, আরে তারা দুধ নিয়ে ইমামে হাসানের দরজায় এসে আওয়াজ দিয়ে বলছে, মওলা, আরে বের হয়ে আসুন, আমরা দুধ নিয়ে আসছি, মওলাকে খেতে দেন। ইমামে হাসান দরজা খুললেন, কি দেখলেন? ছোট ছোট কুফার ইয়তীমরা হাতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। তো একবার ইমামে হাসান বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শোনার পর সেই সকল শিশুরা দুধ জমিনে ফেলে দিল। আমাদের মওলা নেই,
मौला वालिया अज़ादारो इमाम हसन व इमाम हुसैन अली इब्ने अबी तालिब কে গোসল দিয়েছেন, নামাজ পড়িয়ে কাফন পড়িয়েছেন, আল্লাহ আল্লাহ নামাজ পড়িয়েছেন, কিন্তু ইমামে হুসাইন কারবালায় স্মরণ করে বলছেন বাবা আরে ভাইয়া যে বিষের কষ্ট কেমন সেটা অনুভব করেছে, তো আপনিও বিষের কষ্ট অনুভব করেছেন। আপনার হুসাইন তলোয়ারের আঘাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তলোয়ারের আঘাত কেমন হয় তা অনুভব করছে, কিন্তু এ বাবা আপনি তৃষ্ণার্ত ছিলেন না, আপনার হুসাইন 3 দিনের বিভাষিত বাবা, আপনাকে লাশ উঠাতে হয়নি বাবা, আসো দেখো সকাল থেকে 72টি লাশ।